নমস্কার, বাংলা শেয়ার বাজারে আরো একবার আপনাদের সকলকে স্বাগত। মার্কেটে আসছে ৪ টে আইপিও। শ্রীজি গ্রুপ, বিক্রম সোলার, জেম অ্যারোমেটিক্স লিমিটেড এবং প্যাটেল রিটেল লিমিটেড। এই ৪ টে আইপিও খুলছে ১৯শে অগাস্ট এবং ক্লোজ হবে ২১শে অগস্ট। এই ৪ টে কোম্পানির মধ্যে কোন কোম্পানিতে যদি আমরা এপ্লাই করি তাহলে একটা ভালো লিস্টিং গেইন দেখতে পাবো সেটা নিয়ে আলোচনা করব। আর নাম্বার ২ যে এই কোম্পানিগুলোর মধ্যে একটা কোম্পানি আছে যে কোম্পানি কিন্তু ফিউচারিস্টিক, ভবিষ্যতের জন্য খুব ভালো কোম্পানি, সেটার ব্যাপারেও আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। প্রথমেই যে কোম্পানিটার উপর আলোচনা করব সেটা হচ্ছে কি শ্রীজি শিপিং গ্লোবাল লিমিটেড। তো এই কোম্পানির রেভিনিউ কিন্তু আগের বছর পড়ে গেছে। তার সাথে, সাথে আমরা দেখতে পাচ্ছি প্যাট, প্রফিট আফটার ট্যাক্স কিন্তু গ্রো করেছে। তো এরকম সিচুয়েশন কখন হয় যখন একটা কোম্পানির রেভিনিউ পড়ে যায় কিন্তু প্রফিট আফটার ট্যাক্স প্যাটটা কি করে বেড়ে যায়? এটা তখনই হয় যখন কোম্পানি তাদের যে প্রফিট মার্জিন আছে না সেটাকে অনেকটা বাড়িয়ে রাখে। সেম সিচুয়েশন আমরা এই কোম্পানিতেও দেখতে পাচ্ছি। এদের যে দেখতে পাচ্ছেন প্যাট মার্জিন সেটা কিন্তু অনেকটাই হাই 23.24%। এটা আমাদের ইনভেস্টর জন্য ভালো যে তারা প্যাট মার্জিনটাকে বাড়িয়ে রেখেছে। তাহলে কি হবে? যখনই কোম্পানি একটু ছোটখাটো প্রফিট করবে, একটু ছোটখাটো অর্ডার বুক পাবে, তার কিন্তু ডিরেক্ট ইমপ্যাক্ট আমরা স্টকের মধ্যে দেখতে পাবো। তো ROE 42.91%, ROC 28.09% ঠিকঠাক আছে এবং ডেট টু ইকুইটি রেশিও 0.75%। এটা আরেকটু কম হলে আরো ভালো হতো। কোম্পানির যদি ফাইন্যান্সিয়াল দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ২০২৩ এর থেকে ২০২৫ পর্যন্ত অ্যাসেট কিন্তু ডে বাই ডে গ্রো করেছে। টোটাল ইনকামটা কিন্তু পড়ে গেছে। এটা কিন্তু দারুণ একটা নেগেটিভ সিগন্যাল দিচ্ছে এই কোম্পানির দিক থেকে যে ২ বছর আগে ২০২৩ এ এই কোম্পানির টোটাল ইনকাম ছিল ৳৮২৭ কোটি। সেটা আস্তে, আস্তে পড়ে ৳৬১০ কোটি এসে দাঁড়িয়েছে। তার মানে কি কোম্পানি কিন্তু সেলস কমে যাচ্ছে কোম্পানির এবং প্রফিট আফটার ট্যাক্স কিন্তু আস্তে, আস্তে গ্রো করেছে যেহেতু EBITDA এদের হাই এবং যে প্যাট মার্জিন আছে সেটাও হাই। তো তার জন্যই প্রফিট আফটার ট্যাক্স কিন্তু বেড়েছে যদিও এদের সেলস আস্তে, আস্তে পড়তে থেকেছে ইয়ার অন ইয়ার বেসিসে। তো এই কোম্পানির ফাইন্যান্সিয়াল দেখলে আমরা যা দেখতে পাচ্ছি যে একটা মিক্সড সিগন্যাল পাচ্ছি। খুব ভালোও নয়, খুব খারাপও নয়। নেক্সট কোম্পানির উপরে আলোচনা করব। তো নেক্সট কোম্পানি হচ্ছে জেম অ্যারোমেটিক্স লিমিটেড। নাম দেখেই বুঝতে পারছেন যে অ্যারোমা এবং অ্যারোমা কেমিক্যালস যে সেক্টর আছে সেই সেক্টরের একটা কোম্পানি। এই সেক্টরের কোম্পানিতে কি হয় জানেন তো? যে এদের যে গ্রোথ সেটা কিন্তু সাডেন আসে না। ঠিক আছে? এদের যে টোটাল ইনকাম মানে কি টোটাল যে সেলস সেটাও আস্তে, আস্তে গ্রো করে, রেভিনিউটাও আস্তে, আস্তে গ্রো করে এবং স্টকটাও ধীরে, ধীরে গ্রো করে। ROE 18 এবং ROCE 16 দেখাচ্ছে। তো ঠিকঠাক বলতে পারি এবং ডেট টু ইকুইটি রেশিও কিন্তু হাই 0.78%। এটা যত কম হবে তত ভালো হয়। RONW 18.80। এই সেক্টরের কোম্পানিগুলো এরকমই RONW থাকে এবং প্যাট মার্জিন 10.56। তো এই কোম্পানিটা একটা এটাও সেম যে একটা মিক্সড আমাদের কাছে সিগন্যাল দিচ্ছে। তবুও বলতে গেলে আগের কোম্পানির থেকেই কিন্তু এই কোম্পানির যে ফাইন্যান্সিয়াল এনালাইসিস সেটা কিন্তু আমার ভালো লাগলো তুলনামূলকভাবে। এদের যে রেভিনিউ সেটাও গ্রো করেছে আগের বছরে 11% এবং প্রফিট আফটার ট্যাক্স প্যাটও কিন্তু গ্রো করেছে 7%। আচ্ছা, তো এরপর আমরা কথা বলব বিক্রম সোলারের উপরে। তো বিক্রম সোলার নাম দেখেই বুঝতে পারছেন যে সোলার সেক্টরের একটা কোম্পানি এবং যে ফিউচারিস্টিক কোম্পানির কথা বলছিলাম সেটা হচ্ছে এই কোম্পানি বিক্রম সোলার। ঠিক আছে? সোলার সেক্টরের উপর আমাদের যে গভর্নমেন্ট আছে সে অনেক ফোকাস করছে। তো সেইজন্য বিক্রম সোলার একটা ফিউচারিস্টিক কোম্পানি এবং যদি আমরা দেখি ৪ টে কোম্পানির যে ফাইন্যান্সিয়াল, আমার ভালো লাগলো এই কোম্পানির ফাইন্যান্সিয়ালটা। কেন বলছি? দেখুন এদের যে রেভিনিউ আছে গত বছর 37% গ্রো করেছে এই কোম্পানির রেভিনিউ এবং যে প্যাট প্রফিট আফটার ট্যাক্স সেটাও কিন্তু 75% গ্রো করেছে এবং এদের যে আইপিও আসছে সেটা হচ্ছে ৳২,০০০ কোটি। যদি আরো এবং আরো দেখি তো এখানেও আমরা ভালো দেখতে পাচ্ছি যে 16% ROE রেখেছে, ROCE 24.49 ঠিকঠাক আছে। ডেট টু ইকুইটি রেশিও 0.19% ঠিকঠাক। RONW 11.26, এটা আরেকটু বেশি হলে ভালো হতো। প্যাট মার্জিন 4.80, এটাও কিন্তু আরেকটু বেশি দরকার ছিল। তো তুলনামূলকভাবে এটা বেশি ফিউচারিস্টিক একটা কোম্পানি। এই কোম্পানি কিন্তু যারা ইনভেস্টর থাকবেন লং টার্ম ইনভেস্টর তাদের জন্য কিন্তু ভালো হতে চলেছে। আচ্ছা, এরপর আমরা কথা বলব প্যাটেল রিটেল লিমিটেডের উপরে। তো প্যাটেল রিটেল লিমিটেড যে রিটেল বিজনেসটা থাকে যেমন ডিমার্ট আছে। তো এইসব বিজনেসটা করে এই প্যাটেল রিটেল লিমিটেড। সুপারমার্কেট চেইন আছে এই কোম্পানির। এর যদি ROE দেখি তাহলে দেখতে পাচ্ছি 19.02% এবং ROCE 14%। ডেট টু ইকুইটি রেশিও এটা কিন্তু নেগেটিভ 1.34, এটা কিন্তু অনেকটাই নেগেটিভ। তার সাথে, সাথে দেখতে পাচ্ছি RONW 19.02। তো RONW টাও ঠিকঠাকই আছে। প্যাট মার্জিনটা আরো একটু বেশি হওয়া উচিত ছিল। এবং যদি গত বছরের ফাইন্যান্সিয়ালটা দেখি তাহলে দেখতে পাচ্ছি রেভিনিউ খুব কম গ্রো করেছে 1% এবং প্রফিট আফটার ট্যাক্স 12% কিন্তু গ্রো করেছে। ইস্যু সাইজ ৳২৪২ কোটি। অ্যাসেটের দিকটা যদি দেখি দেখতেই পাচ্ছেন আস্তে, আস্তে গ্রো করেছে। ২০২৩ এ ৳৩০৩ কোটি ছিল, এখন ৳৩৮২ কোটি এসছে এবং টোটাল ইনকাম এদেরও কিন্তু সেল পড়েছে। টোটাল ইনকামটাও পড়েছে। দেখতে পাচ্ছেন ২০২৩ এ ৳১,০০০ কোটি উপরে ছিল, সেটা পড়তে, পড়তে ৳৮২৫ কোটি এসেছে।
প্রফিট আফটার ট্যাক্সও আস্তে, আস্তে গ্রো করেছে। এবিটাও কিন্তু আস্তে, আস্তে গ্রো করেছে। এই যে নেট বরোইংসটা কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে? ৳১৮০ কোটি টাকায় চলে গেছে। নেট ওয়ার্থ এর থেকেও বেশি হয়ে গেছে এখন নেট বরোইং। তো এই ৪ টে যে কোম্পানি আছে, এই ৪ টে কোম্পানির মধ্যে আমার যেটা মনে হয় যে বিক্রম সোলার অবশ্যই একটা ফিউচারিস্টিক কোম্পানি এবং পাটেল রিটেল লিমিটেড এটাই কিন্তু আপনাকে বেশি একটা বড় লিস্টিং গেইন দিতে পারে। তো এই তো রইলো এই ৪ টে কোম্পানির উপরে কথা। এবার আপনাদের দেখাবো যে আমরা কিভাবে আপস্টক এর মাধ্যমে আইপিও তে এপ্লাই করতে পারবো। তো এইটা হচ্ছে আপস্টক প্ল্যাটফর্মের টোটাল ইন্টারফেস। এরকমভাবে আপনারা একটা ইন্টারফেস পেয়ে যাবেন আপস্টক এ আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে। তারপর ঠিক এখানে মোড়ে ক্লিক করার পরেই দেখতেই পাচ্ছেন? এখানে আইপিও র একটা অপশন রয়েছে। তো আইপিও ক্লিক করলেই আইপিও র যে টোটাল ইন্টারফেসটা আছে আপস্টক এর তরফ থেকে সেটা খুলে গেল। তো এখানে অলরেডি একটা আইপিও দেখতে পাচ্ছি পাটেল রিটেল যে আইপিও কথা বলছিলাম সেটা, তার সাথে সিজি শিপিং গ্লোবাল যে আইপিও গুলো আসতে চলেছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এখন তো আইপিও ওপেন একটা আছে মনে হয়, দেখা যাক। হ্যাঁ, স্টুডিও এলএসডি আইপিও। তো যেহেতু এই আইপিওটা ওপেন আছে আমরা এখানে আইপিওতে ক্লিক করলেই এর প্রোফাইলটা খুলে গেল এই আইপিওটার প্রোফাইল এবং এখানে এপ্লাই নাও করলেই কিন্তু আমরা এপ্লাই করতে পারবো। এরপর জাস্ট আমরা কন্টিনিউ করব এবং কন্টিনিউ করার পর আমরা ইউপিআই আইডি দিই। যে ইউপিআই আইডি আমাদের আছে সেখানটা দিয়ে দিলেই সেই ইউপিআই আইডিতে মেসেজ যাবে এবং পেমেন্ট করার পরেই কিন্তু আইপিওতে আমাদের অ্যাপ্লিকেশন হয়ে গেল। এবং তারপরে এখানে যদি সবকটা আমরা গ্রিন টিক পেয়ে যাই তার মানে কি আমাদের কিন্তু লিস্টিং হয়ে গেল। যদি এই প্রত্যেকটা স্টেপের মধ্যে কোনো এক জায়গায় যদি আমাদের একটা রেড ক্রস হয় তার মানে কি আমাদের কিন্তু লিস্টিং এন্ডটা হলো না। তো এইভাবে আমরা কিন্তু আপস্টক এর মাধ্যমে আইপিও তে এপ্লাই করতে পারি এবং আইপিওর যে লাভ সেটা নিতে পারি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। শুভরাত্রি।